নমস্কার বন্ধুরা। আজ আমি ডিম ছাড়া কড়ায় মিয়ামরের মতো সুস্বাদু আটার চকলেট কেকের রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে খুব কম সময়ে এই চকলেট কেক যেমন তৈরি হয়ে যায়, তেমনি এটা খেতেও খুব সফট, স্পঞ্জি আর খুবই টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। চকলেট কেক করার জন্য এই রকম একটা বড় স্টিলের জায়গা নিয়েছি। প্রথমে এতে 1/3 কাপ সাদা তেল নিচ্ছি। তার সাথে 1/3 কাপ টক দই নিচ্ছি। তার সাথে 1/3 কাপ খেজুরের গুড় নিচ্ছি। খেজুরের গুড় না থাকলে আখের গুড়ও নিতে পারেন। এখন তেল, দই আর গুড়টাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল, দই আর গুড়টা ভালো করে ফেটানো হলে এর উপরে একটা ছাঁকনি নিয়ে তাতে 2 কাপ আটা নিচ্ছি। বাড়িতে যে আটা রুটি করে খাওয়া হয় সেই আটাই নিচ্ছি। তার সাথে 1/2 কাপ কোকো পাউডার নিচ্ছি আর 2 চামচ বেকিং পাউডার নিচ্ছি। অল্প একটু খাবার সোডা নিচ্ছি আর 1 চিমটে নুন নিচ্ছি। সব উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। এখন সব উপকরণগুলোকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই রকম একটা টাইট ডো তৈরি হয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ দুধ দিচ্ছি। প্রথমে 1/2 কাপ দুধ থেকে অল্প একটু দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর বাকি দুধটা দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা যত ফেটানো হবে কেকটা তত স্পঞ্জি আর নরম হবে। এই রকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সবশেষে এতে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর তার সাথে 1/3 কাপ ড্রাই ফ্রুটস দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি কাজু, কিশমিশ আর বিভিন্ন কালারের টুটি ফুটি নিয়েছি। আমি কেকটা তৈরি করার জন্য এই রকম একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি। যে কোনো স্টিল বা সিলভারের জায়গায় কেকটা তৈরি করতে পারেন। এখন মোল্ডটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর মাপ মতো বাটার পেপার কেটে লাগিয়ে নিচ্ছি। বাড়িতে বাটার পেপার না থাকলে তেলের উপর অল্প একটু আটা ছড়িয়ে পুরো মোল্ডটা মাখিয়ে নেবেন। এখন কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। তারপর মোল্ডটাকে ঠুকে ঠুকে একটু সেট করে নিচ্ছি। একটু মোটা ধরনের একটা কড়াই নিয়ে তার মাঝে একটা রিং বসিয়ে কড়াটাকে 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এর ওপর কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে ওভেনের ফ্লেমটাকে 5 মিনিট হাই করে কেকটাকে বেক করে নেব। তারপর ওভেনের ফ্লেমটা লো করে আরও 30 মিনিট রেখে দেব। কেকটা ঠিকঠাক বেক হয়েছে নাকি দেখার জন্য একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি টুথপিকের গায়ে ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা। টুথপিকের গায়ে কিছু লাগেনি, অতএব কেকটা সুন্দর বেক হয়ে গেছে। এখন কেকটাকে ডেকোরেশনের জন্য একটা চকলেটের ক্রিম তৈরি করব। তার জন্য প্রথমে 4 চামচ গুঁড়ো করা চিনি নিচ্ছি আর তার সাথে 4 চামচ কোকো পাউডার নিচ্ছি আর 1/2 কাপ দুধ নিচ্ছি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে 1 টুকরো বাটার দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে নেড়ে নেড়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। নাড়তে নাড়তে খুব টাইট মনে হলে এতে অল্প একটু দুধ দিচ্ছি আর লো ফ্লেমে নেড়ে নেড়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। দেখুন ক্রিমটা ঠিক এই রকম হবে। এখন 4-5 ছুরি দিয়ে কেটে নিয়ে মোল্ড থেকে কেকটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন কেকটাকে ডেকোরেশন করে নেব। তাই কেকের উপরটা সমান করে কেটে নিয়েছি আর তৈরি করে রাখা চকলেটের ক্রিমটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ক্রিমটা মাখানো হয়ে গেলে জেমস চকলেট দিয়ে এইভাবে একটা একটা করে কেকের ওপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে বাড়িতেই স্পঞ্জি চকলেট কেক তৈরি হয়ে গেল। যে কোনো অনুষ্ঠানে বা জন্মদিনে বাড়িতেই চটজলদি এইভাবে বানিয়ে নিন চকলেট কেক। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে ভিডিওটা লাইক করতে ভুলবেন না।